চাইলেই বিশ্বকাপ খেলতে পারবেন না অ্যানহেল ডি মারিয়া। ফিফার এক নিয়মের কাছে হার মানতে হবে তাকে। গুঞ্জন উঠলেও আর্জেন্টিনা ভক্তদের জন্য দুঃসংবাদ, তাকে নিয়ে স্কোয়াড সাজাতে পারবে না কোচ লিওনেল স্কালোনি। নিয়মের বেড়া জালে আটকে যেতে হবে তাকে। ফিফার কোন নিয়মের কারণে অ্যানহেল ডি মারিয়ার বিশ্বকাপ খেলতে পারা সম্ভব হচ্ছে না, সেটাই জানবো রিপোর্ট। আনহেল ডি মারিয়া আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে ফিরছেন। গেল 2 দিন ধরে এমন গুঞ্জন ভাসছিল চারদিকে। অবসর ভেঙে আকাশী নীল জার্সি গায়ে জড়িয়ে আরও একবার বিশ্বমঞ্চে তাদের প্রতিনিধিত্ব করবেন তিনি। মেসির সঙ্গে জিতবেন নিজেদের চতুর্থ বিশ্বকাপ, এমনটা শোনা গেলেও তার মাঝে এবার বাধা হয়ে এলো বড় বিপত্তি। ফিফার এক নিয়মের কারণে বিশ্বকাপে চাইলেই খেলতে পারবেন না আনহেল ডি মারিয়া। আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের অন্যতম বড় চরিত্রগুলোর একটি আনহেল ডি মারিয়া। গেলবার বিশ্বকাপ জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এছাড়া আর্জেন্টিনার কয়েক বছরের সাফল্যে তার অবদান অনেক, কিন্তু কেরিয়ারের পিক টাইমেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন এই ফুটবলার, যেটা মেনে নিতে পারেনি তার ভক্ত সমর্থকরা। ক্লাব জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করা ডি মারিয়াকে তাই আরও একবার বিশ্বকাপের স্কোয়াডে চান সকলে। সেখান থেকেই 2 দিন ধরে গুঞ্জন উঠেছে অবসর ভেঙে আবারও আর্জেন্টিনার জার্সি পরে সবুজ গালিচার মাঠে নামবেন তিনি। যদিও সেই কথার ভিত্তি নেই বলেও দাবি করছেন অনেকে, তবে নিয়ম বলছে চাইলেও সেটি বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই আপাতত। 2026 বিশ্বকাপের 1 মাস আগেই আর্জেন্টিনার 55 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কেলোনি। লিওনেল মেসিকে সামনে রেখে ঘোষিত এই দলে বড় চমক পাওলো দিবালার অনুপস্থিতি। তরুণ এবং অভিজ্ঞতার মিশেলে আর্জেন্টিনা দলটায় বেশ ভারসাম্য আনার চেষ্টা করেছেন স্কেলোনি, যা ফুটবল মহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। ঠিক এই নিয়মের বেড়াজালে আটকে যেতে পারেন ডি মারিয়া। ফিফার নিয়ম বলছে বিশ্বকাপের আগে প্রতিটি দলকে 35 থেকে 55 জন সদস্যের একটি প্রাইমারি স্কোয়াড জমা দিতে হবে ফিফার কাছে। এরপর তাদের নিয়ে চলবে পরীক্ষা নিরীক্ষা। সেখান থেকে কোচেরা যাচাই বাছাই করে শেষ অবধি 26 জনের চূড়ান্ত স্কোয়াড গঠন করবে। মূল দলের কেউ ইনজুরিতে পড়লে তখন প্রাথমিক দল থেকে কেবল ফুটবলার নেওয়া যাবে, তার বাহিরে কাউকে বিশ্বকাপে খেলানো যাবে না। যেহেতু আর্জেন্টিনার অফিসিয়াল প্রাথমিক তালিকায় ডি মারিয়ার নাম নেই, তাই ফিফার আইনি নিয়ম অনুসারেই ডি মারিয়ার 2026 বিশ্বকাপে দলে ঢোকার কোনো সুযোগ নেই। ফলে এই গুঞ্জনটি সম্পূর্ণ অমূলক। এই মুহূর্তে ডি মারিয়া যদি চান তাহলেও বিশ্বকাপে খেলার কোনো পথ নেই তার কাছে। তাই আর্জেন্টিনা সমর্থকদের জেগে জেগে এই স্বপ্ন দেখা আপাতত বন্ধ করতে হবে। এদিকে একাধিক মিডিয়ার দাবি ডি মারিয়ার ফেরার খবর এখন অবধি খোদ এই ফুটবলারই জানেন না। এটি সম্পূর্ণ গুঞ্জন। বিশ্বকাপে তিনি থাকবেন না তা নিশ্চিত। আইনি বাস্তবতা যাই হোক, সমর্থকদের ডি মারিয়াকে নিয়ে এমন আবেগের কারণও অবশ্য আছে। আর্জেন্টিনার হয়ে 2021 কোপা আমেরিকার ফাইনাল, 2022 ফিনালিসিমা এবং 2022 কাতার বিশ্বকাপ ফাইনাল, সবখানে আর্জেন্টিনার জয়সূচক বা মহা গুরুত্বপূর্ণ গোলও এসেছিল তার পা থেকে। ঠিক সে কারণেই আর্জেন্টিনার আবেগী ভক্তদের এমন পাগলামো। তারা চায় ডি মারিয়া ফিরে আসুক, যেমনটা লিওনেল মেসি কয়েকবার অবসরের নাটক সাজিয়েও ফিরে এসেছেন।